আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নুডলস রান্না করব। এটা সবজি নুডলস। তাই আমি রাইস কুকারে ফুলকপি, আলু একসাথে সেদ্ধ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি। এটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে আমি নুডলসটা দিয়ে দেব। নুডলসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব, কারণ নুডলসটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এক পর্যায়ে নুডলসটা হাফ হয়ে আসলে আমি এর ভিতরে গাজর কুচি দিয়ে দেব। গাজর কুচি দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে সেদ্ধ করে তুলে নেব। এ পর্যায়ে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটা একটু ব্রাউন কালার করব। ব্রাউন কালার হয়ে আসলে এটাতে আমি ডিম দিয়ে দেব। ডিমটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমাদের বাসার সবারই সবজি নুডলসটা খুব পছন্দ। এটা ছোট বড় আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। শীতের সিজনে সবজি নুডলস এবং সবজি খিচুড়ি খাবো না, এটা কি হয়? আমাদের বাসায় শীতের সিজনে সবজি নুডলস এবং সবজি খিচুড়ি দুটোটাই অনেক পছন্দ। অনেকবার সবজি খিচুড়িটা খাওয়া হয়েছে, নুডলসটা খাওয়া হয়নি। আজকে তাই সবজি নুডলসটা রান্না করলাম। সবজি নুডলস আপনারা বাচ্চাদের টিফিনে এবং বড়দের স্ন্যাক্স দিতে পারেন। এটা সবাই পছন্দ করবে। ডিমটা হয়ে আসার পরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব। এটা হাফ সেদ্ধ হয়ে আসলে আমি তারপরে পেঁয়াজের কলি দিয়ে দেব। পেঁয়াজের কলি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করা নুডলসটা এতে দিয়ে দেব। সবজি নুডলসটা আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবজি নুডলসের টেস্টটাই অন্যরকম। আমি এতে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এরপরে আমি নুডলসটা একে একে দিতে থাকব। এ পর্যায়ে আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি নুডলস সিদ্ধটা দিয়ে দিচ্ছি। নুডলস সিদ্ধর সময় আমি ফুলকপি আর গাজর, আলু নুডলসের সাথে একসাথে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ অনেক বেশি পরিমাণে রান্না হচ্ছে। একবারে সব দিলে মানে এটা নরম হয়ে যাবে, তাই অল্প অল্প দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলোতে অনেক ঝাল, তাই আমি শেষের দিকে দিলাম, কারণ ছোট বাচ্চা আছে, ওরাও খাবে, এর জন্য। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। এ পর্যায়ে আমার নুডলস হয়ে গেল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।